এই তোমরা কেমন আছো? পরীক্ষা দিয়েছে তো ভালো করে? শুনুন, মজা করছি। আগামী 22 তারিখে, জুলাই 22 তারিখে মনে হয় পরীক্ষার রেজাল্ট দেবে। তো এমন কিছু করিয়েন না যাতে ফ্যামিলি দুঃখ পায়। ফেল মানুষ হতেই পারে, তাই না? আপনার পরীক্ষা আপনার ভবিষ্যৎ কখনো বদলে দিবে না। বদলে দিবে হলো আপনার দক্ষতা, আর হলো আপনার কি অভিজ্ঞতা। আর আপনার চেষ্টা আপনার ভবিষ্যৎ বদলে দিবে। যদি আপনার পরীক্ষা দেওয়ার পর, ফেল করার পর আপনি খারাপ ডিসিশন নিয়ে ফেলেন অথবা অন্য কোনো ডিসিশন নিয়ে ফেলেন, যেটা বলতে চাচ্ছি আশা করতেছি আপনি বুঝতেছেন। অন্য কোনো ডিসিশন নেন তাহলে আপনার কারণে আপনার ফ্যামিলি কষ্ট পাবে। তো ফ্যামিলিকে কষ্ট দেওয়ার দরকার নেই। আর ফ্যামিলি গার্ডিয়ানদেরকে বলতেছি, আপনার সন্তানকে কখনো এরকম কোনো কথা বলবেন না যে কথার আঘাতে সে খারাপ ডিসিশন নিতে বাধ্য হয়। কখনোই এরকম কোনো কথা বলার দরকার নেই। আমার বোনও এসএসসি পরীক্ষাতে আমি ওরা বলে দিছি যে ফেল করলেও মিষ্টি খাওয়াবো, পাস করলেও মিষ্টি খাওয়াবো, আমি এটা বলে দিয়েছি। তো ফ্যামিলি এরকম কোনো কথা বলবেন না। পরীক্ষার দিনে যখন রেজাল্ট দিব ওকে কোনো কথা বলার দরকার নেই। ওর রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে ওইসব বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। আপনি কিছুদিন পর বলুন, সমস্যা নেই। আর তোমরা এমন কোনো ডিসিশন নিও না যাতে তোমার ফ্যামিলি কষ্ট পায়। এরকম কোনো ডিসিশন নিও না। শুনুন, এই পরীক্ষা কিছুই হবে না। বাংলাদেশের পরীক্ষা হলো মুখস্থ পড়া ছাড়া আর কোনো কিছু নাই। বাংলাদেশে এগুলো হলো মুখস্থ পড়া। আমার অভিজ্ঞতা বলতেছে যে বাংলাদেশের পড়ালেখা এগুলো কোনো কিছুই কাজে আসবে না। বাইরের কান্ট্রিতে দেখতেছি তো, তারা তো আর মুখস্থ করায় না, তারা দেখায় আগে, তারপরে ওরা এমনিতেই ওদের মুখস্থ হয়ে যায়। বাংলাদেশ হইলো পড়া দিছি মুখস্থ করে, এগুলো সমস্যা নাই। তো এমন কোনো ডিসিশন নিয়েন না যে আপনার ফ্যামিলি কষ্ট পায়। আপনার হবে মাত্র এসএসসি দিয়েছেন, হবে মাত্র শুরু আপনার। এমন কোনো ডিসিশন নিয়েন না যাতে ফ্যামিলি কষ্ট পায়। আর ফ্যামিলিও যে এরকম কোনো কথা বলিয়েন না যে আপনার সন্তান খারাপ কাজে যাইতে বাধ্য হয়। আর পাড়ার আন্টিদেরকে বলতেছি, আপনারা বিশেষ করে ভালো হয়ে যান। আপনার সন্তান ভালো রেজাল্ট করছে, তাতে কি হয়েছে? আপনার সন্তান ভালো রেজাল্ট করছে, ও তো চেষ্টা করার পরও ফেল হয়েছে। সে তো চেষ্টা করছে, তবুও সে ফেল হয়েছে, তাতে ওর কোনো কিছু করার নাই, বুঝছেন? তো সামনে 20 তারিখে রেজাল্ট দিতেছে, কেউ কোনো খারাপ ডিসিশন নিয়েন না। আমার আজকে খুবই কাছের একজন মানুষ বলতেছে কি জানেন, বলতেছে আমি যদি মরে যাই মাফ করে দিয়ে, আস্তাগফিরুল্লাহ। তো এগুলো হলো ভাই ভবিষ্যৎ রেজাল্ট, এগুলা ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার চেষ্টা, আপনার দক্ষতা এগুলা ভবিষ্যৎ নির্ধারণ করে। তো আমিও ভিডিওটা দেখবে। তবে এরকম কোনো কাজ করিও না ভাই, এরকম কোনো কাজ করিও না যাতে ফ্যামিলি বিপদে পড়ে। ওকে, আল্লাহ হাফেজ।